যেন মাকে তোমার চলে যাওয়ার কথাটা বললাম, মাও একটু আপসেট হয়ে পড়েছে। মা তো বলেছিল যে যাওয়ার আগে তোমায় খাওয়াবে, সেটা আর হলো না। হবে হবে, সব হবে। ফিরবো তো আমি আবার, সব হিসেব চুকাতে তো হবেই। আসবো আবার। শুধু হিসেব জোগাতে আসবে? বারে, হিসেব না চুকালে তুমি সেটেল করবে কি করে? না, আসলে সেইভাবে এখনো কিছু ভাবিনি। আমার কেরিয়ারটা তো এখনো পুরোপুরি সেটেলড হয়নি। তাছাড়া কিয়াও তো কষ্ট পাবে, তাই না? তুই আবার আমার লেগ পুল করছিস না, এটা ঠিক না কিন্তু। আমি লেগ পুল করছি না, সিরিয়াসলি বলছি। তোকে দেখলে ওর মুখের এক্সপ্রেশনটা যা হয়ে যায় না, জাস্ট দেখার মতো। ওর না কারো ভালোবাসা নিয়ে বিদ্রুপ করতে নেই। আরে মেয়েটা ওকে ভালোবাসে, তো কি করা যাবে? ভালোবেসে ফেলেছে, এখন তো কিছু করার নেই আর। আর তাছাড়া কারো ভালোবাসার উপর কি কারো হাত থাকে গো? থাকে কি? ভালোবাসতে না একটু সময় লাগে। কদিনের আলাপ ওদের, এর মধ্যে ভালোবেসে ফেললো। শোনো না, যদি ভালোবাসা হওয়ার থাকে তাহলে হয়ে যায়, মানে লাভ এট ফার্স্ট সাইট, তুমি জানো তো। আচ্ছা, তোমার আর প্রত্যুষের ব্যাপারটা, মানে তোমাদের সম্পর্কটা ঠিক কতদিনে ম্যাচিওর করেছিল বলো তো? কি? না না, সেরকম কিছু ছিল না। আমাদের প্রথম প্রথম খুব ঝগড়া হতো। ইনফ্যাক্ট ও কলেজে এমনভাবে বিহেভ করতো যেন ও খুব এলিট ক্লাস। আমরা একটু ছ্যাবলা ছিলাম, ওই লাফাঙ্গা টাইপ। তো আমরা ইচ্ছে করেই ওদের গ্রুপটার খুব পেছনে লাগতাম। আর ও ছিল ওদের দলের লিডার। সবসময় আমাদের সাথে ঝগড়া করতো, আগ বাড়িয়ে, ফাটাফাটি ঝগড়া। তো এইভাবেই একদিন ভাব হয়ে গেল। হ্যাঁ সত্যি, আমি কখনো ভাবিনি যে ওর সাথে আমার প্রেম হতে পারে। ইনফ্যাক্ট প্রথমবার যখন ওকে দেখি আমার মনে হয়েছিল এই ন্যাকাম এটা কে জানে। এই একদম বাজে কথা বলবি না। তুই মনে কর আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম ওই গাম্বারটাকে। তোকে প্রথম দিন দেখে আমার মনে হচ্ছিল তুই গাম্বার। তো আবার কবে দেখা হচ্ছে তোমার সাথে? হ্যাঁ, ওই তোমাদের যাওয়াটা পিছিয়ে গেল, তো কি করা যাবে। যাকে সব কিছু সেটেল ডাউন করুক একটু, তারপর তোমরা আসবে। আর আমাকেও তো আসতেই হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, তোমরা ওখানে যখন যাবে না, তখন আমার বাড়িতে থাকতে পারো। প্রত্যুষ, আমি চাইবো, মানে আমি এক্সপেক্ট করবো তুমি অর্ণাকে নিয়ে আসবে। ব্যাপারটা কি হয়েছে জানো তো, মানে অর্ণা যখন ও দেশে ছিল তখন ও বেচারা ভালো করে ঘুরে টুরে দেখতে পারেনি, মানে মুড অফ থাকতো তো সবসময়। ন্যাচারালি মুড অফ থাকারই কথা। তো মানে আমার ইচ্ছে যে এইবার যখন তোমরা আসবে, আমি নিজে তোমাদের দেশটা একটু ঘুরিয়ে দেখাবো। মানে তোমাদের একটা প্রি হানিমুনও হয়ে যাবে, তাই না? কি হলো, চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে? ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করো হ্যাঁ, প্লিজ। কি খাবি বল? বলো। না, না খেলেও চলে। তা বললে হয় নাকি? তুমি হসপিটাল থেকে আসছো, তার উপর আমি জানি তোমাদের বাড়িতে ঠিক মতো রান্না বান্না হচ্ছে না। দাঁড়াও তো, আমি তোমার জন্য কিছু খাবার অর্ডার করি। আচ্ছা সংকল্প, হ্যাঁ বলো। তুমি এতটা রেসপন্সিবল ডিউটিফুল কি করে? হ্যাঁ, বন্ধু ভাই আমি তোমার। রেসপন্সিবিলিটি, ডিউটি এসব কি বন্ধুদের মধ্যে হয় না? তুমি এই অর্ণা, তোমার রান্নার দিদি এসেছিল তো আজকে, দেখো না কি রান্না বান্না করে গেছে। তাহলে ওকে একটু। আমি দেখছি, তুই কিন্তু খেয়ে যাস। তাহলে বসো বসো। তুমি চললেই। তেমনই তো কথা ছিল বন্ধু, আমার তো থাকার কথা ছিল না। আরে বাবা, আমি ওদেশে একটা কাজ করি, কাজকর্ম ছেড়ে দিয়ে যদি এখানে বসে থাকি তাহলে খাবো কি ভাই? না আমি সেটা বলিনি, মানে তুমি একাই চললে। দোকা তো যাওয়ার কথা ছিল না? তুমি নিশ্চয়ই ওখানে গিয়ে মিলিয়ে সাথে সেটেল করবে। দেখো, যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন তো অফিসিয়ালি আমি আর মিলিয়ে একসঙ্গে থাকতে পারি না। বাট হ্যাঁ, আমি ওকে প্রস্তাব দেবো, যদিও আমার সঙ্গে এখন লিভ ইন করে। তো কিন্তু কি বলতো, মানে ওখানে গিয়ে আগে ওর রাগ ভাঙাতে হবে। মানে এত দিনের এত জমে থাকা রাগ, অভিমান, ক্ষোভ, এত মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো কেন
তোমাদের তো রেগুলারলি কথা হয়, তো এতদিনও রাগটা ভাঙেনি? হ্যাঁ, ফোনে তো কথা হয়ই, তবে দেখো ফোনে কথা বলা আর সামনাসামনি মুখোমুখি বসে কথা বলা এই দুটো তো আলাদা ব্যাপার, তাই না? তবে তোমার সঙ্গে আমার একটা কথা আছে। ইনফ্যাক্ট আমি জানতাম আমি যাওয়ার আগে তুমি নিশ্চয়ই একবার আসবে। তো তুমি আমার সন্দেশটা কিন্তু প্লিজ নিয়ে যেও। ব্রো, তুমি বাড়িতে এইরকম একটা ক্রাইসিসের মধ্যে যে মনে করে আমার জন্য তুমি সন্দেশ এনেছো, এটা আমি না নিয়ে গিয়ে পারি? আরে আমি তো সন্দেশ খেতে ভালোবাসি। তুমি কিন্তু এমিলিয়াকে সন্দেশটা দিও প্লিজ। নিশ্চয়ই খাওয়াবো, আমি একা খাবো না, তুমি চিন্তা করো না। আচ্ছা শোন না, বলছি একটা কথা বলি তোমায়। বলো। আমি চলে গেলে অর্ণা তো এখানেই থাকবে, কিন্তু একেবারে একা। মানে ও তো ওর মা বাবার কাছে যাবে না, আর মা বাবাকেও এখানে এন্টারটেন করবে না। মানে এখানে যে কদিন ছিল মা বাবাকে তো আসতে দেয়নি। তা হাতে রইল এক। মানে প্রত্যুষ, তোমাকে একটু ওর দায়িত্ব নিতে হবে। তুমি একটু মাঝে মাঝে এসে থেকো এখানে। হ্যাঁ, তোমার একটা কথা বলবো সংকল্প, কিছু মনে করো না, অন্যভাবে নিও না প্লিজ। আরে না, কিছু মনে করবো কেন, তুমি বলো না। দেখো, যবে থেকে এই বাড়িতে আসছি, মানে তোমাদের এই বাড়িতে, তুমি ছাড়া এই বাড়িটাকে কিন্তু আমি ইমাজিন করতে পারি না, সত্যি। আরে এ আবার কি কথা? এখানে তোমার ফিয়ান্সে আছে আর তুমি আমাকে ছাড়া ইমাজিন করতে পারো না? এইসব কথা বলো না। দেখো, আমার যেটা বলার আমি সেটা বললাম। বিশ্বাস অবিশ্বাস তোমার উপর। অবিশ্বাসের কিছু নেই, বিশ্বাস করছি আমি। তোমার কথা বিশ্বাস না করে পারি? আমি বুঝতে পারছি একটা এই বাড়িতে আমার সঙ্গে একটা অ্যাসোসিয়েশন তোমার তো ডেফিনেটলি তৈরি হয়েছে, বাট স্টিল আমি বলবো তুমি মাঝে মাঝে অন্যার কাছে এসে একটু থেকো। সরি, আমি সেটা পারবো না। কেন বলো তো? সেটা করতে আমার সংস্কারে বাঁধবে। তুমি আমাকে ওল্ড ফ্যাশনড বলতে পারো। দেখো, বিয়ে না করে আমি অন্যার সাথে থাকতে পারবো না। হ্যাঁ, কোনো ক্রাইসিস হলে আলাদা ব্যাপার। আর যদি কোনোদিন ভবিষ্যতে বিয়ে হয়, একসাথে থাকা তো পালিয়ে যাচ্ছে না। আরে যদি কোনোদিন মানে কি বলতে চাইছো? না এইসব কথা ভুলেও বলো না। আর তোমাদের বিয়েতে যদি ইনভাইট না করেছো না, তাহলে দেখো আমি কি করি। ও আরেকটা কথা শোনো, ভারত তো আসতে পারবো না, তো যখন ডিভোর্সের ব্যাপারটা নিয়ে ফাইনালি মানে সেটেল করতে আসবো, তুমি যদি সেই সময় বিয়ের ডেটটা ফিক্স করো তাহলে খুব ভালো হয়। মানে আমার থাকা হয় আর কি তোমার বিয়েতে। সত্যি কথা বলবো, আমি এখনো বিয়ের ব্যাপারে কিছু ভাবিনি। এই অর্ণা কিন্তু রেগে যাবে। আরে তুমি তো জানোই মেয়েরা অল্পেতেই খুব আহত হয়। না এরকম করো না প্লিজ, তাহলে অর্ণা ভাববে তুমি ওকে চাও না। আর তোমার যেই বদলটা ঘটেছে পুরো দায়িত্ব দিয়ে দেবে কার ঘাড়ে বলো তো? বলবে কি আর জন্য তোমার এই বদল ঘটেছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।